নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর একটানা 138 দিন শনি বক্রী হওয়ার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। কেন? তার কারণ শনি মহারাজ যখন বক্রী হবেন তখন কিন্তু তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন, কিন্তু 9ই অক্টোবর তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু গোচর করে যেতে চলেছেন। আবার শনি যখন বক্রী থাকছেন তিনি আপনাদের কিন্তু কেন্দ্রীয় স্থানে বক্রী হচ্ছেন, তিনি কিন্তু আপনাদের ভাগ্যপতিও। আর গুরু বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে উচ্চস্থ হয়েছেন আপনাদের কর্মাধিপতি। তাহলে দুর্দান্ত একটি সংযোগ কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। এই 7.5 চলাকালীনই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে অভূতপূর্ব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং অনেক সুখের সংবাদ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন এই নেগেটিভ টাইমেই। তাহলে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান আপনারা। আর আপনাদের মধ্যে যারা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে প্রতিকার নিয়ে তো আলোচনায় থাকবই। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে তো নাম্বার দিয়েই থাকি আমরা, এনি টাইম আপনারা কল করুন। আর চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎও কিন্তু করতে পারেন, ওভার ফোনও কিন্তু আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো প্রথমেই আমরা চলে যাব কোথায়? মিথুন রাশির চার্ট, মিথুন রাশির ছক আপনারা দেখতে পাচ্ছেন। এই মিথুন রাশির যে চার্ট বা ছক আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 2026 সালের 27 জুলাইয়ের পর মিথুন রাশির গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। অর্থাৎ শনি মহারাজ আপনারা দেখতে পাচ্ছেন কোথায় বসে আছে? আপনাদের 10th হাউস, কর্মস্থানে। এখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের 10th হাউস, কর্মস্থান। আর এখানে কিন্তু শনি মহারাজ বসে আপনাদের তৃতীয় দৃষ্টি অর্পণ করবেন কোথায়? আপনাদের মোক্ষের ভাব বা আপনাদের ব্যয়ের ভাবে, 12th হাউসে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সুখ ভাবে, এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে, অর্থাৎ পার্টনারশিপের হাউসে। এবার যেহেতু শনি মহারাজ বক্রী হচ্ছেন, তাহলে একটি ঘর পিছিয়েও কিন্তু তিনি ফল দেবেন। অর্থাৎ রাহু যে গৃহে বসে আছে আপনাদের ভাগ্যস্থানে, সেই গৃহের পরিণতিও কিন্তু শনি মহারাজ প্রদান করবেন। এবং যেহেতু আপনাদের অষ্টমপতিও শনি, তাহলে অষ্টম ভাবের প্রভাবও কিন্তু তিনি আমাদের উপরে বিস্তার করবেন। আর এখানে পজিটিভ পয়েন্ট আপনাদের একটি, যে গুরু উচ্চস্থ পরিবার, বাণী, অর্থের ভাবে, এবং শনি মহারাজ বক্রী হয়েছেন গুরুর গৃহে। আর গুরু নিজের গৃহকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখছেন, গুরু শনি কিন্তু নবপঞ্চমে আছে। দুর্দান্ত একটি সংযোগ আপনাদের জন্য। প্রথমেই আমি সঠিক কিছু আপনাদেরকে বলে দিই যে দেখুন, শনিকে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের রাজা, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, হার্ডওয়ার্ক পছন্দ করেন, নৈতিকতা, মোরালিটি পছন্দ করেন, অন্যায় একদম সহ্য করেন না, এবং শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদেরকে তিনি রিপ্রেজেন্ট করেন। এর সাথে সাথে আমাদের অয়েল এবং আমাদের যে লেদার, চামড়া, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, ল, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এ সব কিছু কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে থাকে। এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু স্যাটার্নের একটা প্রভাব কিন্তু আমরা পরিলক্ষিত করে থাকি। এবার শনি বক্রী হয়েছে মানে এই নয় যে উনি ব্যাকওয়ার্ড মুভমেন্ট করা শুরু করে দিয়েছেন, না, তা কিন্তু নয়। উনি বক্রী হয়েছেন কথাটার অর্থ হচ্ছে এই, আমরা যখন পৃথিবী থেকে শনিকে দেখছি তার নিজস্ব অরবিট বা কক্ষপথে, আমাদের মনে হচ্ছে কি যে শনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে। আদতে তা কিন্তু নয়, তিনি তার নিজস্ব কক্ষপথে, নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত গতিতেই কিন্তু পরিভ্রমণ করছেন। পৃথিবী থেকে একটি অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি, যার জন্য আমাদের কাছে অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হচ্ছে এটা। আর শনি কিন্তু দেবতা হলেও নেগেটিভ প্ল্যানেট, তামসিক গ্রহ। আর তামসিক গ্রহ বক্রী হলে সমস্ত জ্যোতিষী কিন্তু একই কথা বলে থাকেন, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পজিটিভ পয়েন্ট আছে এই বক্রী শনির ক্ষেত্রে। শনি মহারাজকে আমরা বলি সনায়ে সনায়ে, অর্থাৎ অত্যন্ত ধীর গতির গ্রহ। তিনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম নিয়ে থাকেন, 2.5 বছর। অর্থাৎ তিনি অতিরিক্ত ধীর গতিতে পরিভ্রমণ করেন, তাহলে গতিও ধীর গতিতেই কিন্তু তিনি ফলাফল প্রদান করেন, এটা আমরা বুঝে গেলাম। এবার আমরা প্রথমেই দেখবো শনি মহারাজ অবস্থান করছেন কোথায়। শনি মহারাজ অবস্থান করছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের 10th হাউস, কর্মস্থানে, যেখানে 12 লেখা। এবার কর্মস্থানের অধিপতি গুরু নিজের ঘরকে তো দেখছেন, তাহলে টেনশন নেবেন না। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের থাকছে। এমনকি দীর্ঘদিন আগে যে কঠোর কায়িক পরিশ্রমগুলি আপনারা করেছিলেন,
তার পুরস্কার স্বরূপ কিন্তু আপনারা অনেক পরিণতি এ সময় প্রাপ্তি করতে চলেছেন। তবে একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম এর কিন্তু কোনো বিকল্প নেই। ভাগ্য আপনাদেরকে কর্মক্ষেত্রে সঙ্গ দেবে, তাই ভাগ্যের সঙ্গ তারাই বেশি করে প্রাপ্তি করবেন যারা কোনো প্রকার এক্সকিউজ দেবেন না, লেম এক্সকিউজ ইউজ করবেন না, অজুহাত দেবেন না, অতিরিক্ত একটু পরিশ্রম করবেন। কাজের জায়গায় চাকরিজীবী হন, বিজনেসম্যান হন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যতক্ষণ কাজ করেন আধ ঘন্টা একটু বেশি কাজ করে দেখুন না, শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। জন্ম ছকে উনি যতই নেগেটিভ পজিশনে থাকুন না কেন, অতিরিক্ত হার্ডওয়ার্ক করে শনিকে কিন্তু আমরা সন্তুষ্ট করতে পারি। মাথায় রাখবেন, তিনি কিন্তু কর্মফলদাতা। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কোনো লাভ হবে না। ওই আপনি হয়তো শনির জন্য নীলা পড়েছেন, পীতাম্বরী নীলা পড়েছেন, কি লাভ হবে? কোনো লাভ হবে না। কর্মফলদাতা, কর্মের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মতে সঙ্গস্ত কর্মাণি। আমি বারবার কিন্তু বলে থাকি, কর্ম এবং কর্মের ফল হাতাহাতি করে চলে, এবং কর্ম করে যেতে হবে ফলের আশা না করে। আর এখানে কিন্তু কর্মক্ষেত্রে কোনো প্রাপ্তি থেকে থাকলে যেমন শনি মহারাজ আপনাদেরকে প্রাপ্তি দিতে চলেছেন, ঠিক তেমন কর্মক্ষেত্রে যদি কোনো অন্যায় যদি আপনারা করে থাকেন, তার শাস্তিও কিন্তু এ সময় আপনারা প্রাপ্তি করতে পারেন। অনেকের ক্ষেত্রেই প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। শনি মহারাজের যেহেতু তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে, যার জন্য একটু খরচ, একটু ব্যয় কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আর মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করে দেখুন, আপনাদের মধ্যে কারোর হয়তো ঘুমের সমস্যা দেখা দিয়েছে, আপনাদের মধ্যে কারোর হয়তো ভয় ভয় ভাব কাজ করা শুরু করেছে, অথবা আপনাদের মধ্যে কারোর হয়তো খরচ বেড়ে গিয়েছে, এক্সপেন্স বেড়ে গিয়েছে, অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় হয়ে যাচ্ছে আপনাদের, অথবা আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কেটেছেন। এর মধ্যে যে কোনো একটির মধ্য দিয়ে কিন্তু আপনারা গিয়েছেন, আর এগুলি কিন্তু এবার একটু অতিরিক্ত হতে পারে। এখানে কিন্তু আপনাদেরকে একটু এটাকে কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে। আর এখানে একই সাথে কিন্তু বলবো, যারা বর্তমানে বিদেশে আছেন, ফরেনে আছেন, নিজের নেটিভ প্লেস থেকে দূরে আছেন, তাদেরকে বিশেষ করে বলবো মানি ম্যানেজমেন্ট এবং আর্থিক লেনদেনের সময় অতিরিক্ত সচেতনতা কিন্তু আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। শনি মহারাজের বক্রী শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সুখভাবে। এবার সুখভাবে শনি মহারাজের দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে আপনাদের? দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এবার একটু নজর দেওয়ার টাইম এসেছে। মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিন, মায়ের কর্মের দিকেও একটু নজর দিন, এবং চেষ্টা করুন যতটা সম্ভব মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা যায়। এবং আপনি মায়ের একটু সেবা করুন, মায়ের কাজ একটু করে দিন, শ্বশুর মশাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। যাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনারই বেড়ে যাবে। আর এ সময় নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে করুন। শনি মহারাজের যেহেতু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ক্ষেত্রে আপনাদের 10th হাউসে, আপনাদের 7th হাউসে। আর 7th হাউসে শনি মহারাজের দৃষ্টি থাকার কারণে এ সময়, যদিও 7th হাউসের লর্ড গুরু, তাহলে কিছুটা হলেও আপনারা সেখানে পজিটিভ ভাইব্রেশন তো পাবেন। তবে একটি জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে কিন্তু আপনাদেরকে এ সময় বিরত থাকতে হবে। অর্থাৎ তাড়াহুড়ো হঠকারিতা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রহণ করলে হবে না। আইনি জটিলতা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। পার্টনারশিপে যারা বিজনেস করেন তাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে, শব্দ চয়নের দিকে নজর দিতে হবে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন, অনেকের ক্ষেত্রে বিবাহের যোগও কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে আপনাদেরকে বলবো যে এ সময় যেহেতু শনি বক্রী হয়েছেন, তাহলে একটি ঘর পিছিয়েও তো তিনি ফল দেবেন। আর হ্যাঁ, যারা দ্বিতীয় সন্তান সন্ততি, যারা গর্ভধারণ করবেন ভাবছেন এবং যারা ডেলিভারি করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর শনি এই যতক্ষণ বক্রী আছে, আপনাদের কোনো চেষ্টা করা উচিত যতটা নতুন কর্মের শুরুয়াত না করা যায়, অন্তত পক্ষে ভাদ্র মাস পর্যন্ত। আশ্বিন মাসের পর আপনারা তবু ট্রাই কিন্তু কিছুটা করতে পারেন। মাথায় রাখবেন, গুরু উচ্চস্থ হলেও গুরু তো আপনাদের আয় ইনকাম বাড়াবে, ব্যাংকের ব্যালেন্স বাড়াবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আনবে। অনেকের ক্ষেত্রে পরিবারের নতুন নতুন সদস্যের আগমনও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। তো রোগঋণ শত্রুর মাত্রা কিন্তু একটু বাড়তে পারে, রেসপন্সিবিলিটি ওখানেও কিন্তু বাড়তে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণও প্রাপ্তি আপনারা করতে পারেন। অকাল ফিল্ডে বা অফবিট জগতে যারা পড়াশোনা করছেন, পিএইচডি রিসার্চ যারা করছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। তাহলে অনেক প্লাস পয়েন্টও কিন্তু আপনাদের জন্য আছে। তবে যেহেতু শনি মহারাজ বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফল দিচ্ছেন,
তাহলে ভাগ্যস্থানকেও প্রভাবিত করছেন। ভাগ্যস্থানে রাহু বসে আছে। রাহু জাদু, রাহু মায়া, রাহু ছালিয়া। আর শনিকে কালো, কালা। তাহলে শনি যদি কালো হয়, রাহু যদি জাদু হয়, কালো আর জাদু একসাথে মিলেমিশে কি হলো? কালা জাদু। আর এই জন্য এই সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাত্রা কিন্তু বেড়ে যাবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে চোখ কান খোলা রেখে চলা যায়। যাদের জন্মছকে শুক্র মঙ্গল এবং শুক্র রাহু একসাথে বসে আছে, তাদের ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। আর এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে, পিতার সাথে সম্পর্কের দিকে, পিতার কর্মের দিকে। আর হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে। মনোসংযোগ ভ্রষ্ট কিন্তু এ সময় আপনারা হতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে এ সময় যেন আপনারা হাতছাড়া করবেন না। শ্বশুর শাশুড়ির সাথে চেষ্টা করুন একটু সুসম্পর্ক বজায় রেখে চলার। আপনাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করুন যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা লং স্প্রিন্টিং, দৌড়ান, মর্নিং ওয়াকে যান, ইভিনিং ওয়াকে যান, শরীরের ঘাম ঝরান, হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, সিম্পল লিভিং এর মধ্যে দিয়ে চলুন। এ সময় অ্যাঙ্গার ইস্যু এবং রিভেঞ্জ নেওয়ার মতো যদি কোনো অ্যাটিটিউড থেকে থাকে, সেখান থেকে একটু দূরত্বতা বজায় রাখুন। হার্ড ওয়ার্ক করুন, আলসেমিকে পথে আসতে দেবেন না। আর আপনাদের মধ্যে যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো ওই ডে ড্রিম, দিবা স্বপ্ন দেখে গেলাম, বা রাতারাতি বড়লোক হওয়ার জন্য আমি লটারি সাট্টা জুয়ার আশ্রয় নিলাম, অথবা লাইফে কোনো সাকসেস শর্টকাট অবলম্বন করলাম, ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আশ্রয় নিলাম, অতিরিক্ত স্মোকিং, ড্রিঙ্কিং বা মিথ্যে কথার আশ্রয় নিলাম না, এগুলো কিন্তু আপনাদেরকে খুব একটা লাভান্বিত করবে না। আর বিশেষ করে যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের চোখে পাওয়ার আছে আমার মতো, অথবা যাদের টিথের কোনো প্রবলেম আছে, দাঁতের কোনো সমস্যা আছে, অথবা যাদের স্কিনের কোনো প্রবলেম আছে, বুঝতে হবে রাহু আপনার জন্মছকে খারাপ, তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার প্রয়োজন আছে। আর এই সময় চঞ্চলতাকে ত্যাগ করুন, ইলিউশনকে যেন আপনারা কাছে আসতে দেবেন না। প্রয়োজনে মনকে ধমক দিন। আর হ্যাঁ, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাহলে লক্ষ্যকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। আর আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের জন্য তো বললে বললে অবশ্যই আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়তে চলেছে, অর্থ সঞ্চয়ের মাত্রাও আপনাদের বাড়তে চলেছে, ব্যাংকিং ক্ষেত্রেও আপনারা উন্নতি করতে চলেছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে উন্নতি করতে চলেছেন। আপনাদের মধ্যে অবিবাহিত যারা আছেন, তাদেরও আমরা বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত করছি। আইনি জটিলতা থেকেও মুক্তি পাবেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের জন্য সময় ভালো, আয় ইনকাম বাড়তে চলেছে, পরিবারের নতুন সদস্যর আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে। তবে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, বৃহস্পতিও কিন্তু পুনর্বসু নক্ষত্রের পুনর্বসু নক্ষত্রের মালিক বৃহস্পতি, তিনিও কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। তাহলে শনির হার্ডওয়ার্ক করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, নৈতিকতা এবং বৃহস্পতির জ্ঞান মিলিত হয়ে ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্ষেত্রে এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে লাগান। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 7 অথবা 8 আছে, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বুঝবেন কি করে? আপনি আপনার গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর। সেখানে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে আপনার ডেট অফ বার্থ বসিয়ে আপনি চেক করে দেখুন। তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানেও আপনারা নিজের নাম বসিয়ে চেক করে দেখুন। 4, 7 বা 8 যদি হয়, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো, শনিবার করে সরিষার তেল খাবেন না, শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা আপনারা কিনবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব হাইজিন মেনটেন করে চলা যায়, বাসি খাদ্য খাবার না খাওয়া যায়, সময়ের কাজ সময়ে করা যায়। এবং শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো এবং নীল পরবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আর এই বললাম তো, তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কিছু হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন, সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়ে থাকে। আর আপনারা শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরাম পারলে প্রত্যেক দিন আপনারা 8 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। তবে নাম জপ করার থেকে ভালো মানুষ হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের বৃহস্পতিও কিন্তু তিনি উচ্চস্থ হয়েছেন। বৃহস্পতির বীজ মন্ত্র পারলে জপ করুন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা আপনারা একটু করুন। আর প্রতিবেদনটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের কিন্তু আরও একটি চ্যানেল আছে, রাজযোগ চ্যানেল। সেখানে 8 কোটি দর্শক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি দর্শক। আপনার অ্যাস্ট্রোলজিক্যাল একটি চ্যানেল, যেখানে কণ্ঠস্বর আপনারা শুনতে পান রাজযোগ। আপনারা অবশ্যই আশীর্বাদ প্রদান করেছেন, নতুন চ্যানেলকেও সেইভাবে আশীর্বাদ দেবেন এবং রাজযোগ চ্যানেলের সাথেও আপনারা কিন্তু থাকবেন।